গোল্ডেন জম্বি ভাই, আর কি চাই? গোল্ড, এক্সপি সব কিছু পেয়ে যাচ্ছে এখান থেকে। ওয়েলকাম 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 ব্যাক গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট পার্ট 9 বোধ হয় এটা। লাস্ট ভিডিওতে আমরা বানিয়েছিলাম একটা এনচ্যান্টমেন্ট রুম, যাতে আমরা আমাদের হাতিয়ার এনচ্যান্ট করতে পারি, কিন্তু পরে আমি জানতে পারি হাতিয়ার এনচ্যান্ট করার জন্য দরকার এক্সপি, আর এক্সপি আমার কাছে ছিল না, তাই আমি বেশি হাতিয়ারও এনচ্যান্ট করতে পারিনি। এই জন্যই আজকে আমরা বানাবো একটা বড় মব এক্সপি ফার্ম, আর প্রথমবারের জন্য আমার ভিডিওতে থাকবে সিনেম্যাটিক শর্টস। তাহলে চলো শুরু করা যাক, লেটস গো। আরও একটা সবাইকে শুভ সকাল মাইনক্রাফটে। হ্যাঁ, আমি আমার এনচ্যান্ট রুমটাকে ছাদে শিফট করে দিয়েছি, যেটাকে আমি এখানে বানিয়েছিলাম, কিন্তু এখানে ভালো লাগছিল না, ওটাকে দেখা যাচ্ছিল না, তাই আমি ওখান থেকে তুলে এখানে লাগিয়ে দিয়েছি। দেখাও যাচ্ছে, ভালোও লাগছে। ওকে, আমরা এখানে বানাবো এক্সপি ফার্মটা, কারণ এটা এনচ্যান্টেড রুমের পাশে রয়েছে আর অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। এই এক্সপি ফার্মটা বানানোর জন্য আমি ছোট্ট মতো একটা সেট বানিয়ে রেখেছি। এখানে 4টে ফার্নেস আছে, একটা ক্রাফটিং টেবিল আছে, একটা চেস্ট আছে, যার ভিতর আমরা অনেক জিনিস এনে রেখেছি। যেমন এখানে রয়েছে প্রচুর আয়রন, 1 কোটি কোবালস্টোন, কারণ আমাদের অনেক লাগবে এগুলো, প্রচুর কোল, কোটি কোটি প্ল্যাঙ্ক, আর 2টো ডায়মন্ড পিকঅ্যাক্স, আর একটা তরোয়াল, যেটা আমরা আগের দিন এনচ্যান্ট করেছিলাম। এবার আমি কিছু কোবালস্টোন নিয়ে নিই, তার সাথে কিছু কোলও নিয়ে নিই। ফার্নেসের মধ্যে আমাদের নিচে রাখতে হবে কোল, ওপরে রাখতে হবে কোবালস্টোন, আর আমরা এখান থেকে পাবো নর্মাল স্টোন। এই স্টোনগুলো দিয়ে আমরা স্টোনের ব্রিক বানাতে পারবো, যেগুলো আমাদের দেওয়াল বানাতে কাজে লাগবে। এখানেও নিচে কোল, ওপরে কোবালস্টোন। অলরাইট, আমরা সবকটা ফার্নেস বসিয়ে দিয়েছি স্টোন বানানোর কাজে। এরা স্টোন বানাক, তত সময় আমি আমার ইনভেন্টরিতে কিছু কিছু জিনিসপত্র নিয়ে নিই, কারণ আমাদের এক্সপি ফার্মের জন্য আরো অনেক কিছু বানাতে হবে। সবার আগে আমাদের বানাতে হবে 8খানা চেস্ট, সেখান থেকে 4টে চেস্ট দিয়ে আমরা বানাবো হপার। হপার বানানোর জন্য মাঝখানে আমাদের চেস্ট রাখতে হবে, আর চারপাশে আয়রন দিতে হবে। ওকে, আমরা 4টে হপারও বানিয়ে নিয়েছি, 8খানা বালতিও বানিয়ে নিচ্ছি, কারণ 8 বালতি জল লাগবে ফার্মে। আর লাস্ট আমাদের বানাতে হবে কিছু স্ল্যাবস। দেখি ভাই আমাদের স্টোন কত দূর। প্রথম থেকে আমরা পেয়েছি 16টা, তারপরেরটার থেকে আমরা পেয়েছি 14টা, তারপরেরটার থেকে আমরা পেয়েছি আরো 14টা, আর লাস্টেরটার থেকে পেয়েছি আমরা আবারও 14টা। 4টে স্টোন যদি আমরা পরপর এভাবে রাখি, আমরা এখান থেকে পেয়ে যাব স্টোন ব্রিক্স। এভাবেই ভাই 100 কোটি স্টোন ব্রিক বানিয়ে নিই। ওকে ভাই, আমরা সবকিছু বানিয়ে নিয়েছি এক্সপি ফার্ম বানাতে যা যা লাগবে। চলো এবার এক্সপি ফার্ম বানানোর কাজ শুরু করা যাক। প্রথমে তো ভাই আমাকে এখানে চেস্ট রাখতে হবে 4টে, 2টো এখানে, সামনে আরো 2টো। এই চেস্টগুলোর ওপর রাখতে হবে আমাদের 4টে হপার। আর ভাই হপার লাগানোর জন্য আমাকে ক্রাউচ করে লাগাতে হচ্ছে, নয় চেস্ট খুলে যাচ্ছে বারবার। এবার আমরা কোবাল স্টোন দিয়ে চারপাশে একটা স্টেজ বানিয়ে নেব, যার উপর দাঁড়িয়ে আমরা মবদের মারবো। হ্যাঁ, হয়ে গেছে ভাই। এরপর আমাকে হপারের ওপর রাখতে হবে 4টে স্ল্যাবস, যেখানে মবগুলো এসে পড়বে। অলরাইট, মব ফার্মের যে নিচের যে বেস সেটআপটা, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এইবার আমাকে এটার ওপর স্টোন ব্রিক দিয়ে একটা লম্বা মতো সুড়ঙ্গ বানাতে হবে। ওকে, 1টা 2টো, এর ওপর আমাকে আরেকটা দিতে হবে মনে হয়। হ্যাঁ, এবার এটা আমাদের পুরো গোল করে বানাতে হবে। আর হ্যাঁ, নিচের জায়গাটা ফাঁকা থাকবে, কারণ এখান দিয়ে আমরা মবদের মারবো আর এক্সপি কালেক্ট করবো। এবার যে নিচের এক্সট্রা ব্রিকগুলো আছে, ওগুলো আমরা ভেঙে দিতে পারি, এগুলোর দরকার নেই। ওপরে গোল মতো ইয়েটা দেখতে পাচ্ছ, এটা তো 4 কোণা। কি করতে হবে আমাদের? সেম এরকম গোল বা চৌকো যাই হোক 15টা বা 20টা দেওয়াল বানাতে হবে আরও। মানে আমাকে আবার সিঁড়ি বানিয়ে ওপরে উঠতে হবে। আমি ভাঙলামই কেন তখন ভাই? আমাকে সাবধানে না পড়ে এবার গোল করে এরকম বানিয়ে যেতে হবে। 20টা বানালে বা 20টার নিচে বানালেই হয়ে যায়। 20টার ওপরে বানালে কি হয়, মবগুলো নিচে পড়ার পর মরে যায়। তো আমাকে 20টার ভেতরেই বানাতে হবে। তাহলে আমি বানাতে থাকি, আর তোমরা দেখো সিনেম্যাটিক শট। ওকে গাইজ, আমরা গোল চৌকো যাই হোক সুড়ঙ্গ তৈরি করে দিয়েছি। এবার আমাকে কি করতে হবে, এর চারদিকে 4টে করে পাখার মতো লম্বা লম্বা ডান্ডি বানাতে হবে। ভাই এটা একটু কঠিন আছে বানানো, পড়ে যাওয়ার অনেক বেশি চান্স আছে, কিন্তু আমি চেষ্টা করছি না পড়ার। আস্তে, হ্যাঁ। আর আমাকে এইভাবেই চারিদিকে 4টে ফ্যানের মতো ডান্ডি বানাতে হবে। তো আমি বানাই, আর তোমরা দেখো সিনেম্যাটিক শট। অলরাইট ভাই, আমরা এটাও করে দিয়েছি। এবার আমাদেরকে এই পাখাগুলোর দুপাশে স্টোন ব্রিক দিয়ে দেওয়াল বানাতে হবে সব কটাতে। ওহো, এবার আমাদেরকে কি করতে হবে, এই যে আমরা 2টো দেওয়াল বানিয়েছি, তার মধ্যে ওপরের দেওয়ালটাকে আবারও স্টোন ব্রিক দিয়ে পুরোটা ভরে দিতে হবে এইভাবে। আর এটা আমাদের 4টে দিকে করতে হবে, মানে ভাই অনেক সময় লেগে যাবে।
না ভাই, এখনো কাজ শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। আমাকে ধারগুলো দিয়ে আরো দুটো দেওয়াল বানাতে হবে, আর তার উপর দিয়ে পুরো ছাদ বানিয়ে দিতে হবে, যাতে ভেতরে অন্ধকার হয়। আর অন্ধকার হলে কি হয় ভাই, মব স্পন হয়। আবার কি হবে? ওকে চলো আবারও দেওয়াল বানানো যাক, এর চারপাশে দুটো করে। ও ভাই সাহেব, আমরা এটাও বানিয়ে দিয়েছি, কিন্তু এখনই আমি ছাদ বানিয়ে দিচ্ছি না, কারণ ছাদ বানালে জায়গাটা অন্ধকার হয়ে যাবে আর মব এসে আমার পেছন ভেঙে দেবে। তাই আগে আমরা এখানে জল দেবো আর ওপর দিয়ে লাগিয়ে দেবো ট্র্যাপ ডোর। আর ওই দুটোই আমার ইনভেন্টরিতে নেই, মানে আমাকে নিচে যেতে হবে আনতে, আর আমি নিচে যাওয়ার জন্য কোনো সিঁড়ি বানাইনি। লাফ দিতে হবে ভাই নিচে, আমি লাফ দেবো, মরে না যাই শুধু। বেঁচে গেছি, একটু হেলথ কমেছে, ঠিক হয়ে যাবে। এই মালগুলো এখানে জটালা কেন পাকাচ্ছে? খুব হারামি হয় ভাই, মালগুলো ফালতু ফালতু মারামারি করে। ছাড়ো ভাই, আমরা কিছু প্ল্যাঙ্ক নিয়ে নিই, সেগুলো দিয়ে প্রচুর ট্র্যাপ ডোর বানিয়ে নিই। ঠিক আছে, এবার চলো জল আনতে যাওয়া যাক। আমাকে 8 বালতি জল নিতে হবে। 1 2 3 4 8, ডান। ও ভাই, রাতও হয়ে গেছে, এখন আপাতত ঘুমিয়ে পড়ি, কালকে বাকি কাজ করব। The next day. কালকে আমরা এতটা কাজ কমপ্লিট করেছিলাম, এটা একটু ছোট লাগছে না তো? না না, নিচে এগুলোর দরকার নেই ভাই, এগুলো ভেঙে দিই। এবার আমাকে আবার উপরে উঠতে হবে, তার জন্য একটু কোবাল স্টোন নিয়ে নিই। চলো 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 চলো, পৌঁছে গেছি, আবারও পৌঁছে গেছি ওপরে। এবার আমাকে এখানে জল দিতে হবে, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে জল এখানে এসে আটকে যাবে, নিচে পড়বে না। ফিঙ্গার ক্রস, ঠিকঠাক কাজ করিস। হয়েছে ভাই, জল পড়ছে না নিচে। আমাকে এবার ওপরে যেতে হবে, দিয়ে আরেক বালতি জল দিতে হবে, যেটা ওখানে গিয়ে আটকে যাবে, নিচে পড়বে না। এখানে যে বাকি আরো 3টে ড্রেন রয়েছে, প্রত্যেকটা ড্রেনে এরকম 2টো করে জলের বালতি দিয়ে জল দিতে হবে। এই জন্য আমরা টোটাল 8খানা বালতি নিয়ে এসেছিলাম। এটা ভাই লাস্ট ড্রেন। আর ওয়ে এ হাম্বা ভাই নিচে পড়ে গেল, মরে গেল নাকি? মালটা বেঁচে আছে, আবার নিচে পড়ে গেছে। ওয়ে বলদা, ঠিক আছে ভাই, এটা তো বুঝতে পারলাম কি জলের ড্রেনগুলো ঠিকঠাক কাজ করছে, মানে জম্বি বা স্কেলিটন এখানে পড়লে নিচে চলে যাবে সোজা। আমরা যে ট্র্যাপ ডোরগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম, ওগুলো এই জলের নালার ওপর লাগাতে হবে। এবার আমাকে এগুলো বন্ধ করে দিতে হবে, যাতে মব জলে পড়ে। আর আমি জানি না এগুলো কাজ করে কিনা, আমি দেখেছি তাই আমিও বানিয়ে দিয়েছি। ওকে, এবার আমাকে বাকি ড্রেনগুলোতেও লাগাতে হবে ট্র্যাপ ডোর। আমি লাগাই, আর তোমরা দেখো সিনেম্যাটিক শট। হয়ে গেছে ভাই, আমরা সব ট্র্যাপ ডোর লাগিয়ে দিয়েছি। এবার আমাকে এর উপর ছাদ বানাতে হবে, যাতে মবগুলো স্পন হতে পারে এর ভেতর। ছাদ বানানোর জন্য আমাদের এখানে একটা স্টোন ব্রিক রাখতে হবে, এদিকে একটা আর এদিকে একটা। পেছনের দুটো ভেঙে দিই, পেছনের দুটোর দরকার নেই, আমাদের শুধু অন্ধকার করতে হবে। এবার আমাকে এরকম লাইন বাই লাইন লাগিয়ে যেতে হবে স্টোন ব্রিক ছাদের জন্য। হয়ে গেছে ভাই, ফাইনালি হয়ে গেছে। এবার আমাকে এই ছাদের ওপর গিজ করে মশাল লাগাতে হবে, যাতে ওপরে মব স্পন না হয়, ভেতরে হয়। আর মশাল তো ভাই আমরা অনেক নিয়েই এসছি। একটা, সিরিয়াসলি আমি মশলা আনতে ভুলে গেছি। চলো আবারও নিচে যাই। এমনিও ভাই মশলার সাথে সাথে একটু খাবারও নিয়ে আসবো, খাবারও শেষ হয়ে গেছে। সব কটা মশাল নিয়ে নিই, সাথে কিছু খাবারও নিয়ে আসি। চলো আবার ওপরে ওঠা যাক, গিয়ে মশালও লাগাতে হবে। চলো 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 চলো, মশাল লাগাও মশাল লাগাও মশাল লাগাও মশাল লাগাও মশাল লাগাও। হ্যাঁ ভাই, আমি নিচে মবের আওয়াজ শুনতে পাচ্ছি। সারা রাত ধরে অনেক মব স্পন হয়েছে, মানে ফার্ম ঠিকঠাক কাজ করছে। এবার আমাকে শুধু নিচে গিয়ে দেখতে হবে ওরা ঠিকঠাক নিচে পৌঁছাচ্ছে কিনা। আমি ভাই দেখার জন্য খুব এক্সাইটেড। তাড়াতাড়ি নিচে চলো 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 চলো। ও ভাই, জম্বি আর স্কেলিটন স্পন হয়েছে আর নিচে পড়েছে, কিন্তু এই ক্রিপার নিচে কেন স্পন হলো? আচ্ছা, নিচে মনে হয় প্রচুর অন্ধকার রয়েছে, এই জন্য। নিচেও মশাল লাগিয়ে দিই ভাই, আমি চাই না ক্রিপার এসে আমার এত কষ্টের ফার্ম নষ্ট করে দিই। ক্রিপার খুব ঢ্যামনা হয় ভাই, বানানো জিনিস ভেঙে দেয়। আমাকেও ভেঙে দিয়েছে অনেকবার। ফাইনাল কেস, দেখা যাক আমরা এক্সপি পাই কিনা। ওকে, পাচ্ছি আমরা এক্সপি, কিন্তু আমাকে হয়তো বেশি মারতে হচ্ছে একটু। আমি কি সুড়ঙ্গটাকে একটু বেশি ছোট বানিয়ে দিয়েছি?
এদের কি নিচে পড়ে কম হেলথ যাচ্ছে? দুটো করে মারতে হচ্ছে ভাই, একটাই মরে যাওয়ার কথা। কিন্তু ঠিক আছে, কাজ করছে। আমাকে শুধু এখানে এফকে বসে থাকতে হবে আর ওরা একা একা স্পন হবে। 2000 years later. এই দেখো, এরকম উপর থেকে টপকাবে, আমি শুধু মারবো আর এক্সপি নেবো। আরে জম্বিকা বাচ্চা, জম্বির বাচ্চা কি আমাদের এক্সপি দেয়? হ্যাঁ ভাই, জম্বির বাচ্চাও এক্সপি দেয়। লা 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 লা, গোল্ডেন জম্বি ভাই, আর কি চাই? গোল্ড, এক্সপি সব কিছু পেয়ে যাচ্ছে এখান থেকে। চেস্ট কাজ করছে তো? হ্যাঁ ভাই, যা মারছি জিনিসপত্র এখানে এসে জমা হচ্ছে। দাঁড়ানোর জায়গাটা একটু বেশি ছোট হয়ে গেছে। এক কাজ করি, নিচের জায়গাটা কোবাল স্টোন দিয়ে না আর একটু বড় করে দিই, সাথে কতগুলো সিঁড়ি লাগিয়ে দিই যাতে আমরা ইজিলি উপরে উঠতে পারি। অল রাইট গাইস, এটা হচ্ছে আমাদের মব ফার্মের ফাইনাল লুক। আমি গিয়ে একটু মব মারি ভাই, মজা আসছে এক্সপি নিতে। একবার এটাও দেখে আসি আমাদের ভিলেজাররা কি করছে। হ্যালো সব পদ উল্টে এটাকে, আচ্ছা 6টা ভিলেজার হয়ে গেছে, তার জন্য আয়রন গোলেম স্পন হয়েছে। কিন্তু ভাই এই মালটা এদেরকে পারাচ্ছে কেন এইভাবে? আরে মোটকা নিচে না, মোড়া মরে যাবে। অদ্ভুত ভাই, বাইরে এই মাইগুলো এখনো কি করছে? আমার মাথায় একটা বুদ্ধি এসছে ভাই, আয়রন গোলেম দিয়ে এদেরকে মার খাওয়াবো। মাইগুলোকে ভাই ভেতরে ডেকে নিয়ে আসি। হ্যালো, ওরে ভাই ভেতরে ঢোক, ভেতরে ঢোক। আরে ভাই মারছে, ভেতরে ঢোক, আয়রন গোলেম মার। মেরে দিয়েছে ভাই, সাবাস আয়রন গোলেম। চলো এবার আমরাও ঘুমিয়ে। कि मेरा एरिया है और एरिया में कोई भी इंटरेस्ट नहीं करना। পালা এখান থেকে, ঘুমাতে যাচ্ছিলাম, মারামারি করার কোনো ইচ্ছা নেই এখন। না ভাই, একে না মারলে মাইটা যাবেই না, এরকম ঘরের সামনে হ হ করতে থাকবে সব সময়। মরে যা। আর কেউ আছিস? তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বিএম রিভিউ। আমি ঘুমাতে যাচ্ছি আজকে আর না। ওকে গাইস, আমার অবস্থা আজকে দেখতে পাচ্ছ, সব জায়গার তীর ঢুকে গেছে আমার। কিন্তু ভাই আমার পদ বেঁচে গেছে, পদে একটাও তীর লাগেনি। আমরা এই তীর নিয়ে আজকে ঘুমিয়ে পড়ছি। গুড নাইট। আজকের জন্য এই অবধি থাক। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট পার্টে। বাই বাই।